বাইতুল্লাহ যেই রব হেফাজত করবেন, আল আকসাও সেই রব হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? এর নবীর আশিকের দল আজকে ইসরায়েল ৭০ বছর ধরে পায়তারা করে ওই ফিলিস্তিনের আল আকসা দখল করার জন্য। ঠিক না ব্যাটিক? জোরে করেন। আব্রাহা যেমনই ভাবে আব্দুল মুত্তালিবকে দুর্বল করতে চায়, কারণ তারা বাইতুল্লাহকে ধ্বংস করবে, ঠিক ফিলিস্তিনও আল আকসাকে দখল করার জন্য গাজার মানুষগুলোকে হত্যা করে শেষ করতেছে। ঠিক না ব্যাটি? কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, না বুঝলে বলবেন। আব্রাহা যেমন ভাবে কি করছে, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম আব্দুল মুত্তালিবকে দুর্বল করার জন্য গেছে, ঠিক তেমনি ভাবে গাজার মানুষকে দুর্বল করে আল আকসা ওরা দখল করতে চায়। কিন্তু আমার রব বলে, আমি আমার ঘর বাইতুল্লাহকে যেভাবে হেফাজত করেছি ঠিক তেমনি ভাবে আল আকসাকেও হেফাজত করব ইনশাআল্লাহ। বাইতুল্লাহ আমাদের কাছে যেমন একটা পবিত্র স্থান, আমাদের হৃদয়ের স্থান। ঠিক না ব্যাটিক? ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের আল আকসাও আমাদের হৃদয়ের স্থান। বলে কারণ মুসলমানের সর্বপ্রথম কেবলার নাম হলো আল আকসা। কি জোরে বলেন? রহমতের নবী বলে ১৬ থেকে ১৭ মাস পর্যন্ত আল আকসাকে কেবলা বানাইয়া মুসলমান নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে ইসরায়েল ওই আল আকসা দখল করতে চায়, আমরা এখান থেকে দোয়া করতে চাই, আল্লাহ যেভাবে আবাবিলের পাখি ঝাঁকে ঝাঁকে প্রেরণ করে তুমি তোমার বাইতুল্লাহকে হেফাজত করেছো, আরেকবার আল্লাহ আবাবিল প্রেরণ করে তুমি আল আকসাকেও হেফাজত করো। কারণ ও মালিক, গাজার মানুষের কান্না আর সহ্য হয় না। একটা এতিম সন্তান, অসহায় দুধের সন্তানের সামনে যদি মা দুনিয়া থেকে বিদায় নেয়, বলো ওই সন্তানের হালাতটা কি হবে? এতিম সন্তান এখনো মা ভালো করে চিনে না, বাবাও ভালো করে চিনে না, কিন্তু ওই সন্তানের সামনে ওই ফিলিস্তিনের মানুষগুলোকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, মুসলমান এটা মেনে নিতে পারে না। এরে নবীর আশিকের দল, মুসলমানের হৃদয়ের স্থান ফিলিস্তিন। ফিলিস্তিনের কষ্ট দেখে কোনো মুসলমানের অন্তরে যদি রক্তক্ষরণ না হয়, ফিলিস্তিনের রক্ত দেখে কোনো মুসলমানের হৃদয়ে যদি ব্যথা না লাগে, ওই মুসলমান খাঁটি মুসলমান হতে পারে না। আজকে পৃথিবীর ২০০ কোটি মুসলমানের অন্তরে আগুন লাগিয়েছে ইসরায়েল। কথা বলেন ঠিক কি না? ওরে ফিলিস্তিনের মানুষগুলো আজকে আফসোস আর আফসোস করে কান্না করে আর বলে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়াল নিসাই ওয়াল বিলদান। এর মুসলমান তোমাদের কি হলো? কেন তোমরা লড়াই করো না? কেন তোমরা যুদ্ধ করো না? অথচ তাকায় দেখো, দুর্বল নারী, দুর্বল পুরুষ, দুর্বল শিশুগুলো আত্মনাদ করে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালিম সম্প্রদায় থেকে আমাদেরকে হেফাজত করো, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, নয়তোবা আবু বকরের মতো একজন সাহায্যকারী পাঠাও, অভিভাবক পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, নয়তোবা আল্লাহ উমরের মতো একজন সাহায্যকারী প্রেরণ করো। কিন্তু মুসলমান আজকে ওই ফিলিস্তিনের মানুষদের আর্তনাদ আমাদের অন্তরে আসে না। কথা বলেন ঠিক কি না? এইবার আব্রাহা যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা দিয়েছে, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, বাইতুল্লাহ যার ঘর হেফাজত করবে সে। কথা বলেন ঠিক কি না?
বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা দিয়ে দিছে, কিন্তু আমার আল্লাহ আসমান থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল প্রেরণ করে সমস্ত হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, নাস্তানাবুদ করে দিয়েছে। আল্লাহু আকবার। এরে মুসলমান নবীর আশিকের দল, এই সূরার থেকে শিক্ষা এইটাই, আল্লাহ তাআলা সূরা নাজিল করে জানায় দিলেন, খবরদার খবরদার যারা আমার নবীর নাফরমানি করবি, আমার নবীর সুন্নাহ মানবি না, আমার নবীকে অনুসরণ করবি না, তারাও ধ্বংস হয়ে যাবে। বাইতুল্লাহকে যেমনি ধ্বংস করেছি আমি আল্লাহ, দুনিয়াওয়ালা যারা আমার নবীর বিরুদ্ধাচরণ করবি আমি তোদেরকে ধ্বংস করতে দেরি করব না। সেই নবীকে মানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবী আমার কেমন নবী? আমার নবীর মতো রহমতের নবী আর কেউ হবে না। উম্মত আজকে নবীকে ভুলে গিয়েছে, কিন্তু নবী উম্মতকে ভুলে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের জন্য এত পাগল। উম্মত যদি এত পাগল হইতো ওই উম্মত নিঃসন্দেহে জান্নাতে যাইতো। সুবহানাল্লাহ বলেন। কত পাগল নবী উম্মতের জন্য, রহমতের নবী। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার মধ্যে ঢুকে নবী আমার গুন 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 করে আওয়াজ করে কান্না করে। আম্মা জানা আয়েশা ডাক দিয়ে কয়, ও নবী আপনি কেন কান্না করেন? আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি নাকি? নবী আপনি কেন কান্না করেন? রহমতের নবী ডাক দিয়ে কয়, রে আয়েশা তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই, নবী তাইলে আপনি কেন কান্না করেন? রহমতের নবী ডাক দিয়ে কয়, রে আয়েশা হাসরের ময়দানের কথা যখন আমার মনে হয়, আমার উম্মতের কথা মনে হইলে আমি কান্না ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার বলেন। কার কথা মনে হইলে? জোরে বলেন। যেই উম্মত 24টা ঘন্টা নবীর নাফরমানি করে, সারাটা দিন সিজদা দেয় না, সারাটা দিন মিথ্যা কথা বলে, সারাটা দিন গুনাহ করে, দিনের মধ্যে সারাটা দিন 100 কথা বললে 95টা যেই উম্মত মিথ্যা কথা বলে, এই উম্মতের পেরেশান করে নবী কান্না করে। রহমতের নবী ডাক দেয়া কয়, ও আয়েশা জানো হাসরের ময়দানটা এমন হবে, হাসরের ময়দানে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে, ওই তামার উপর দাঁড়ায়া মানুষগুলো শুধু নাফসি 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 করবে। এরে নবীর আশিকের দল, রহমতের নবী বলে সেদিন শুধু মানুষ নাফসি নাফসি করবে না, বরং নবীরাও পর্যন্ত নাফসি নাফসি করবে। নবীরা কি করবে? ঘুম ধরতেছে নাকি? চলবে কিছুক্ষণ। নবী আমার ডাক দিয়ে কয়, আদম নবী সেদিন পেরেশান করবে, নাফসি নাফসি বলবে। আদম নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আল্লাহ আমাকে বাঁচাও, সমস্ত নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, মুসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, ও রহমতের নবী সেদিন আপনি নবী কি করবেন? নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা সবাই যখন নাফসি নাফসি করবে তখন আমি মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া উম্মতের জন্য কান্না করব আর ডাক দেয়া বলবো, মালিক যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলোকে মাফ না করা হবে ততক্ষণ আমি নবী জান্নাতে যাব না। লিল্লাহি তাওহীদ। কেমন নবী হে মুসলমান, কেমন নবী? যতক্ষণ উম্মতকে মাফ না করা হবে ততক্ষণ কই যাবে না? জোরে কোন, ততক্ষণ জান্নাতে যাবে না। আল্লাহ ডাক দেয়া বলে, ও জিব্রাইল
আমার নবীকে গিয়ে বলো নবীর কান্না আমার সহ্য হয় না, নবী কেন কান্না করে? আজকে নবী যা চাইবে আমার নবীকে সব কিছু দেওয়া হবে। রহমতের নবীকে ডাক দেয়া কয়, নবী আজকে আপনি কেন কান্না করেন? নবী ডাক দেয়া কয়, আল্লাহ আজকে একমাত্র উম্মতের জন্য কান্না করি। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী আপনি সাক্ষী রাখেন আপনার সমস্ত উম্মতকে মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতের ফায়সালা করে দিলাম। এই নবীর সুন্নাহ মানার দরকার আছে না নাই? হ্যাঁ আছে, কথা বলেন। কেমন মানবো? সারাটা দিন শুধু মিথ্যা আর মিথ্যা বলবো? আমার নবী কি জীবনে কোনোদিন মিথ্যা বলছে? জোরে কোন। নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নবী কোনোদিন নামাজ নষ্ট করে নাই, নবী কোনোদিন অন্যায়ভাবে কাউকে আঘাত করে নাই, নবী কোনোদিন এতিমের মাল হরণ করে নাই, নবী কোনোদিন পিতামাতাকে কষ্ট দেয় নাই। তাইলে আমরা কেন দেই? জোরে বলেন। এর নবীর আশিকের দল আজকে সারাটা দিন উম্মত শুধু মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা নিয়ে পড়ে। অথচ রহমতের নবী বলে মিথ্যা এমন মারাত্মক রোগ, যদি বান্দা মিথ্যা ছেড়ে দেয় ওই বান্দার সত্য তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নবীর কাছে একটা রোগী আসছে তওবা করার জন্য। কি করার জন্য? রোগী ডাক্তারের কাছে যায় না, ঠিক তেমনি ভাবে নবীর কাছে গুনার রোগ নিয়ে আসছে তওবা করার জন্য। ডাক দেখাই, রহমতের নবী আমি তওবা করতে চাই, আমাকে তওবা করায় দেন। তবে নবী আমার মধ্যে 4টা বদ অভ্যাস আছে। কয়টা? 1 নম্বরে নবী আমি মিথ্যা বলি, 2 নম্বর নবী আমি জেনা করি, 3 নম্বর নবী আমি মদ পান করি, 4 নম্বর নবী আমি চুরি করি। কয়টা? নবীকে ডাক দেয়া কয়, নবী সবগুলা যদি একসাথে মানা করতেন আমি পারতাম না, তবে যদি বলেন একটা একটা করে ছেড়ে দাও নবী আমি ছেড়ে দিতে পারবো। চোর মনে করছে নবী হয়তো বলবে চুরি করা ছেড়ে দাও, কিন্তু না, নবী বলে মিথ্যা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? আর মিথ্যা বলবা না, মিথ্যা ছেড়ে দাও। চোর চিন্তা করছে হায় হায় এত সহজ ব্যাপার, মিথ্যা ছাড়া তো কোনো বিষয় না। তবে আরো 3টা বদ অভ্যাস আছে। চোর চিন্তা করছে মিথ্যা ছাড়বো, কিন্তু চুরির অভ্যাস আছে। আজকের চুরি হবে বরকতের চুরি। কি হবে? কারণ আজকের চুরির ব্যাপারটা জানে কে? জোরে বলেন। নবী জানে। নবী যেটা জানে এইটা যদি করি তাইলে তো বরকত হবে। এই কথা কোন ঠিক কি না? রাতের বেলা চুরি করার জন্য রওনা দিয়া দিলেন, চুরি করবে। এমন সময় মনে পড়লো হায় 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 রহমতের নবী বলেছেন খবরদার মিথ্যা বলবা না, কিন্তু রাতের বেলা যদি চুরি করি আর সকালবেলা রহমতের নবী যদি বলে আজকে রাতে কি চুরি করছো, তাহলে আমি কি বলবো? মিথ্যা বলতে পারবো না, তার মানে চুরি করা যাবে। বাড়িতে আসছে, এবার জেনা করার অভ্যাস, জেনা করার জন্য রওনা দিয়ে দিছে। হঠাৎ করে মনে পড়ে গেল সকালবেলা নবী যদি বলে আজকে কি জেনা করছো, তাইলে নবীর দরবারে মিথ্যা বলতে পারবো না। তার মানে এবার মদ পান করার নেশা উঠছে। মদের বোতল হাতে নেওয়ার সাথে সাথে স্মরণ হয়ে গেল রহমতের নবী বলছে মিথ্যা বলা যাবে না। যদি মদ পান করি সকালবেলা নবী যদি জিজ্ঞেস করে আজকে মদ পান করছো, নবীর দরবারে মিথ্যা বলতে পারবো না। সকালবেলা আল্লাহর রসুলের দরবারে ওই বান্দা যাওয়ার পরে ডাক দেয়া কয় নবী আপনি এমন একজন নবী, এমন একজন ডাক্তার, ও রহমতের নবী এমন একটা ঔষধ আমারে দিয়েছেন, এক ঔষধে আমার সব রোগ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। এমনই ডাক্তার আমার আপনার নবী। খারাপ লাগে বাজান? চলবে কিছুক্ষণ? মন খারাপ করতেছেন আপনারা?
কিছু মানুষ আছে 3 শ্রেণীর মানুষ, তো হুজুর আসছে হাসাইয়া একেবারে পেট ফাটায় ফেলবে, ঠিক না বেটি? আবার এক শ্রেণীর মানুষ আছে, হুজুর আজকে এমন বয়ান দিবে কান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। আবার এক শ্রেণীর মানুষ আছে, হুজুর কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবে। তবে আমি বলি, কান্নারও প্রয়োজন আছে না নাই? আছে না নাই? নাই, জোরে বলেন। কোরআন সুন্নাহর যেমন আলোচনা হবে, কোরআন সুন্নাহর আলোচনা শুনে যদি দিল নরম না হয়, চোখে পানি না আসে, তাইলে ওই আলোচনা দিয়ে লাভ কি? কথা বলেন। অতএব যারা কান্নার বিরোধিতা করে, আমি বলতে চাই খবরদার, তোমরা কান্নার বিরোধিতা করিও না, কারণ কান্নার এত দাম। রহমতের নবী বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। বান্দা যখন আল্লাহর ভয় নিয়ে চোখের একটা ফোঁটা পানি ফেলায়, রহমতের নবী বলে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। কান্নার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলে, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো কিন্তু বেশি বেশি কান্না করো, কারণ কান্নার এত দাম। বান্দা যখন কান্না করবে, বান্দার ওই কান্নার পানিটা তার নাকের গোড়ায় আসার সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এই ময়দানে আসছে আমার গুনাহ মাফ হোক চাই কি না? কথা কয় না? আমাদের গুনাহ মাফ হয়ে যাক চাই কি না? তাইলে কান্নার প্রয়োজন আছে না নাই? এরে নবীর আশিকের দল, এমন কোন নবী নাই যে নবী চোখের পানি ফেলে নাই। এমন কোন সাহাবা নাই যেই সাহাবার জীবনে কান্না নাই। এমন কোন ওলিয়া উলিয়া নাই যার জীবনে কান্না নাই। উমরের মতো সাহাবা সারাটা জীবন কান্না করলেন, আবু বকরের মতো সাহাবা সারাটা জীবন কান্না করলেন। কত বেশি কান্না করেছেন এর নবীর আশিকের দল। অতএব কান্নার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। বেশি বেশি কান্না করে তওবা করিয়া করিয়া আল্লাহর কাছে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলটা মসজিদের উন্নতি কল্পে, ঠিক না ঠিক? যে পরিমাণ দান করছেন, মসজিদের কাজ হবে না আরো লাগবে? এইটাই কি শেষ না সামনে আরো দিব? জোরে কোন। সামনে যত প্রয়োজন দিব ইনশাআল্লাহ। কারণ রহমতের নবী বলে, দুনিয়ার মধ্যে কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য ঘর নির্মাণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব মুসলমান, আপনাদের কাছে একটা অনুরোধ, কারণ আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে বান্দার জান এবং মাল সব ক্রয় করে নিছেন, ঠিক না ঠিক? জোরে কোন। এজন্য আল্লাহর জন্য কখনো যদি জান দেওয়ার প্রয়োজন হয়, কখনো যদি মাল দেওয়ার প্রয়োজন হয়, আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ? কে কে রেডি আছি? দুটো হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাওফিক। এখন বাম হাতটা নামাবেন। কোন হাত নামাবেন? এখন ডান হাত আছে। এখন একটা কাজ, আজকের জন্য আল্লাহর জন্য জান দেওয়ার প্রয়োজন নাই। আজকের জন্য যেটা লাগবে সেটা কি? মাল। অথবা এখন মাহফিলের কমিটি বিন্দু আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে, আপনাদের হাতটা সোজা একটু পকেটের মধ্যে ঢোকান। এই যে আমিও ঢোকালাম ইনশাআল্লাহ, যা বের হবে দিব ইনশাআল্লাহ। ঢোকান।